রমজান মাস। গ্রামের নাম সবুজপুর। চারদিকে ধানক্ষেত, পাখির ডাক আর সন্ধ্যার সময় মসজিদের আজানের মধুর ধ্বনি। সেই গ্রামে থাকত ছোট্ট একটি ছেলে, রাফি। রাফির বয়স মাত্র ৮ বছর, কিন্তু সে খুব ভালো ছেলে এবং আল্লাহকে খুব ভালোবাসে। রমজানের প্রথম দিন থেকেই রাফির খুব ইচ্ছা সে রোজা রাখবে, কিন্তু তার মা বললেন, তুমি এখনো ছোট, অর্ধেক দিন রোজা রাখলেই হবে। রাফি মন খারাপ করলেও রাজি হল। সে ঠিক করল অন্তত ইফতারের সময় সবাইকে সাহায্য করবে। প্রতিদিন বিকেলে তার মা ইফতার বানাতেন, ছোলা, পেঁয়াজু, বেগুনি, খেজুর আর ঠান্ডা শরবত। রাফি আনন্দ করে প্লেট সাজাত। একদিন ইফতারের আগে সে দেখল পাশের বাড়ির বৃদ্ধা দাদি একা বসে আছেন। তার ছেলে শহরে কাজ করে, তিনি একাই থাকেন। রাফির মনে কষ্ট হল। সে মাকে বলল, মা, আমরা কি দাদিকে একটু ইফতার দিতে পারি? মা হাসলেন এবং বললেন, অবশ্যই পারি, রমজানে অন্যকে খাওয়ালে অনেক সওয়াব পাওয়া যায়। রাফি খুব খুশি হল। সে নিজের হাতে একটি প্লেটে ইফতার সাজিয়ে দাদির বাড়িতে নিয়ে গেল। দাদির দরজা খুলে অবাক হয়ে বললেন, ওরে রাফি, এত কষ্ট করে এনেছ? রাফি মিষ্টি হেসে বলল, দাদি, আপনি আমাদের জন্য দোয়া করবেন। দাদির চোখে পানি চলে এলো। তিনি বললেন, আল্লাহ তোমাকে অনেক বড় মানুষ বানাক। সেই দিন মসজিদ থেকে আজান ভেসে এলো। গ্রামের সবাই ইফতার করল, কিন্তু রাফির মনটা অন্যরকম শান্তি পেল। সে বুঝল, শুধু নিজের জন্য ইফতার বানানো নয়, অন্যকে খাওয়ানোর মাঝেও আছে আসল আনন্দ। পরদিন থেকে রাফি তার বন্ধুদেরও বলল, চলো আমরা সবাই মিলে গ্রামের গরিব মানুষদের ইফতার দিই। বন্ধুরাও রাজি হল। সবাই মিলে সামান্য করে খাবার জোগাড় করল। কেউ দিল খেজুর, কেউ দিল শরবত, কেউ দিল মুড়ি। ছোট ছোট হাতগুলো মিলেই বড় কাজ করে। গ্রামের ইমাম সাহেব শুনে খুব খুশি হলেন। তিনি মসজিদে বললেন, এই ছোট্ট বাচ্চাদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। রমজান শুধু না খেয়ে থাকা নয়, বরং দয়া ও ভাগাভাগির মাস। রমজান শেষে ঈদের দিন দাদি রাফিকে নতুন একটি টুপি উপহার দিলেন। রাফি খুব খুশি হল, কিন্তু সে জানত সবচেয়ে বড় উপহার হল দাদির দোয়া আর আল্লাহর রহমত। সেদিন রাতে রাফি আকাশের চাঁদ দেখে মনে মনে বলল, হে আল্লাহ, আমাকে সব সময় অন্যকে সাহায্য করার তৌফিক দাও।